মৃত্যুর ২৯ বছর পরেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি সালমান শাহর। তা আবারও প্রমাণ করলেন স্বপ্নের এই নায়কের ভক্তরা। বৃহস্পতিবার ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে প্রদর্শিত হয় সালমান শাহর প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। প্রিয় নায়কের সিনেমা দেখতে এদিন প্রেক্ষাগৃহে ঢল নামে ভক্তদের। বিস্তারিত হুমায়রা সিদ্দিকার রিপোর্টে। নব্বই দশকের পর্দা কাঁপানো ক্ষণজন্মা নায়ক সালমান শাহ, যিনি মরে গিয়েও বেঁচে আছেন সবার হৃদয়ে। শুধু তাই নয়, জনপ্রিয়তাও থেমে নেই তার, বরং ভক্তদের ভালোবাসায় তা বেড়েই চলেছে। আজকের শিশুও যেন জন্ম নিয়েই ভক্ত বনে যায় সালমান শাহ। সোহানুর রহমান সোহানের হাত ধরে ১৯৯৩ সালে ঢাকাই চলচ্চিত্রে আগমন হয় সুদর্শন নায়ক সালমান শাহর। মৌসুমীর সাথে জুটি বেঁধে অভিনয় করেন কিয়ামত থেকে কিয়ামত সিনেমায়। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এই জুটির রসায়নও মুগ্ধতা ছড়ায় সিনেমা প্রেমীদের মাঝে। মৃত্যুর এতদিন পরেও সালমান শাহর এই সিনেমাটি দাগ কেটে আছে তার ভক্তদের মনে। বৃহস্পতিবার তারই এক ঝলক দেখা গেল ফিল্ম আর্কাইভের অডিটোরিয়ামে। এদিন তার ভক্তদের জন্য প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। সিনেমাটি দেখতে রীতিমতো ঢল নামে ভক্তদের। আমার মনে হয় একমাত্র হিরো যার ছবি এখনো পর্যন্ত প্রত্যেকটা হলে চলে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে ধন্যবাদ। আমরা প্রতিবারই যখনই কোনো না কোনো প্রোগ্রাম হয় আমরা এখানে আসি, এবং আমাদের গ্রুপ একটা আছে, আমরা সবাই এখানে দলবদ্ধভাবে আসি, সবাই এসে ছবি। আজকে এত বছর পরে আবার যখন বড় পর্দায় সালমান শাহ সিনেমা দেখতে আসছি, খুব ভালো লাগা কাজ করছে। সালমান শাহ অভিনীত প্রেম পিয়াসী সিনেমার নির্মাতা রেজা হাশমতও হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহে। বহুদিন পরে সালমান শাহের ছবি দেখতে এসে যেটা দেখলাম, হাউসফুল, আর স্বতঃস্ফূর্ত দর্শকদের উৎফুল্লতা দেখে আমি সেকালে চলে গেছি। মৃত্যুর ২৯ বছর পর সালমান শাহর আত্মহত্যার মামলাটি রূপান্তরিত হয় হত্যা মামলায়। এরপর থেকেই বেশ সরব তার ভক্তরা। আদালত প্রাঙ্গণ থেকে রাজপথ, নানা প্রতিবাদ আর মানববন্ধনে মরিয়া স্বপ্নের এই নায়কের ভক্তরা। ২৯ তারিখে আমরা বিয়েতে মানববন্ধন দিয়েছি চিটাগাং। এর মাঝে আরেকটা মানববন্ধন কুমিল্লাতেও আসতে পারে। আমরা ৬৪টি জেলায় মানববন্ধন করতেছি জোরালোভাবে। সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না। সিনেমা দেখা শেষে সালমান শাহ ভক্তদের একটাই দাবি, প্রিয় নায়কের হত্যার বিচার চান। বিচার চাই, বিচার চাই, খুনির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। হুমায়রা সিদ্দিকা, ৭১।